যদি বন্দি চুক্তির নামে ইন্ডিয়া থেকে শেখ মুজিব হত্যার আসামিকে বন্দি বিনিময় চুক্তি এনে ফাঁসি দিতে পারে, তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে অবিলম্বে এনে বিচারের আওতায় এনে ফাঁসি দেবে। দয়া করে কোন অন্যায়কে প্রশ্রয় দেওয়ার সুযোগ যেন কেউ না পায়। বাংলাদেশ অন্যায়ের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, আপনার কাছে আমাদের অনুরোধ থাকবে, বেগম জিয়ার মুক্তি আপনি দিয়েছেন, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি। কিন্তু একটি কথা, আমার নেতা মেজর হাফিজ সালাম ফজলুল হক এদের সামনে আজ কথা দিতে চাই, উল্পাত বাংলাদেশের ইতিহাসে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। মির্জা ফখরুল সাহেব আমাদের নেতা বলেছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, জমি দখল নয়, চাঁদাবাজি নয়, হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাই আমার দাবি থাকবে ক্ষুদ্র পরিষদ, কোথায় হারুন, কোথায় বিপ্লব, তাদেরকে খুঁজে বের করতে হবে। যারা গুলির আদেশ দিয়েছে তাদের খুঁজে বের করতে হবে। বাংলাদেশের ইতিহাসে আপনার কাছে ডক্টর ইউনূস, আপনাকে কিন্তু 14 তলায় হাজিরা দিতে লিফট বন্ধ করে দিয়েছিল শেখ হাসিনা। আপনাকে পায়ে হেঁটে 14 তলায় উঠতে হয়েছিল। শেখ হাসিনা ভারতে বসে দেখুন, যে এসএসএফ যে গাড়ি দিয়ে আপনাকে পাহারা দিত 3 ঘন্টা আগে রাস্তা বন্ধ করে দিতেন। সেই ডাক্তার ইউনূস যিনি 14 তলায় পায়ে হেঁটে উঠেছেন, সে এসএসএফ গাড়ি সবে আছে, কিন্তু ট্রাফিক সিগন্যালে উনি বসে থাকে। এটাই তো আপনার কাছে চেয়েছিলাম। শেষ দুটি কথা বলে বিদায় নিতে চাই। আমার স্ত্রীর জন্য দোয়া করবেন। হঠাৎ বুকে ব্যথা নিয়ে ব্যাংকক এয়ার অ্যাম্বুলেন্সে পাঠিয়ে দিয়েছে, তাই আমাকে ভিসার ব্যবস্থা করে চলে যেতে হবে। প্রিয় ভাইরা, তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমার নেতা মেজর হাফিজ সালাম ফজলু সাদেক উলফাত তত্ত্বাবধায়কের কাছে বলতে হবে, যদি বন্দি চুক্তির নামে ইন্ডিয়া থেকে শেখ মুজিব হত্যার আসামিকে বন্দি বিনিময় চুক্তি এনে ফাঁসি দিতে পারে, তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে অবিলম্বে এনে বিচারের আওতায় এনে ফাঁসি দেবে। মানুষ আপনার কাছে চায় কি? প্রিয় ভাইয়েরা, স্কুল কমিটির মিটিং দখল করেছে অনির্বাচিত এমপি, মাদ্রাসা কমিটি দখল করেছে অনির্বাচিত এমপি, ইউনিয়ন কাউন্সিল দখল করেছে অনির্বাচিত এমপি, পৌরসভা দখল করেছে অনির্বাচিত এমপিরা, উপজেলা দখল করেছে। প্রিয় ভাইয়েরা, ডক্টর ইউনূস আপনার কাছে অনুরোধ জানাবো, এরা এখনো ষড়যন্ত্র করছে, অবিলম্বে প্রশাসক নিয়োগ করে এদের পদায়ন বাতিল করুন অবিলম্বে। আমরা আপনার সাথে আছি। উলফাত সাদেকের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা আছেন তো ইনশাআল্লাহ?